বিঘ্ন ভোজন বিরমণে শিক্ষাবদান সমাধিয়ামি নচ গীতাম বাদিতাম ঋষিকদর্শনম মলগন্ধম বিলেপনম ধরণমণ্ডলম বিভূষণার্চন বিরমণে শিক্ষাবদান সমাধিয়ামি উচ্চ শৈল মহাশৈল বিরমণে শিক্ষাবদান সমাধিয়ামি সাধু 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 মান্তি শরণ সাধু অষ্টাঙ্গ সম্পূর্ণ ধাত উপসত শিলাং ধম্মং সাধুকাং সুরক্ষিতং তত্ত্ব অপমাদেনা শিল সম্পাদেতা। ধর্মসভা সব কিছু মিলিয়ে আমি খুব অসুস্থ। গতকালকে তেরোটা গ্রামে ছিলাম, আজকে আবার এখানে চলে আসলাম। কালকে আবার চলে যেতে হবে উদয়গ্রাম গ্রামে চলে যেতে হবে, একটার পর একটা অনুষ্ঠান ধর্মসভা। যাই হোক, সদর্ম পূজার বিন্দুগণ আজকে এটাকে কি বলে, জোরদার বড়ুয়াপাড়া, ঠিক না? শাহমিরপুর। আচ্ছা, তো জোরদার কেন? হ্যাঁ, সাক্ষ্যমণি বৌদ্ধবিহারের সব দায়িত্ব দায়িকা, উপাসক উপাসিকা এবং আরো আশপাশের পার্শ্ববর্তী সকল দায়িত্ব দায়িকা উপাসক উপাসিকা কর্তৃক আজকের এই অনুষ্ঠানে, ধর্ম অনুষ্ঠানের প্রথম বেলা কার্যক্রম পিণ্ডাচরণ। আজকের এই অনুষ্ঠানের আয়োজক যখন পরিষদ, গ্রামবাসী এবং সহযোগিতাকারী সকল দায়িত্ব উপাসক উপাসিকা সকলকে তাদের সৎসম্মানবৃত্তিপূর্ণ হোক, অন্তরী নির্বাণ লাভ হোক, এর পূর্ণদান এবং আশীর্বাদ প্রদান করছি। সদরের পূজাবৃন্দগণ, ধর্মদেশনার কার্যক্রম 12টা থেকে 12:30টার মধ্যে আরম্ভ হবে, কারণ আমাদের অন্য একটি গ্রামে অন্য গ্রামে চলে যেতে হবে, তাও আবার পদব্রজে। তারপরে আসলাম বোটে করে, আবার যেতে হবে হেঁটে হেঁটে। তো সুতরাং আর সকালবেলার কার্যক্রম দীর্ঘ না করে এখন যেহেতু অষ্টশী নিয়েছেন, স্থানীয় দায়ক বৃন্দরা গ্রামবাসীদের তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 12টার আগে আহার কিন্তু সমর্পণ করে যে যতক্ষণ পারেন সেই রাখবেন। এরপর যে যেখানে থাকেন না কেন 12টা থেকে 12:30টার মধ্যে চলে আসবে। এরপরে আমাদের আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম সর্বনির্দেশন আরম্ভ হবে। বুদ্ধ বললেন, সদ্ধর্ম শ্রবণং পরম দুর্লভম, সদ্ধর্ম শ্রবণ পরম দুর্লভ। মানুষ, পৃথিবীতে বিশেষ যে সমস্ত মানুষ রয়েছে, বিশেষ সংখ্যক মানুষই হচ্ছে জ্ঞানহীন, অজ্ঞানী, মহাচ্ছল এবং তৃষ্ণাতুর, যার জন্য এরা সত্য এবং ধর্মকে নিজের পরম সম্পত্তি মনে না করে নিজের ভোগ বাসনাকে চরম এবং পরম সম্পত্তি বলে মনে করে। ঠিক না? সত্যকে ত্যাগ করে, ধর্মকে ত্যাগ করে সম্পত্তির জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, নারীর জন্য, ভোগ বাসনার জন্য সত্যকে এবং ধর্মকে বিসর্জন দেয়। কারণ এরা সত্য এবং ধর্মের মর্মার্থগুলো জানে না। যারা সত্য এবং ধর্ম এবং জ্ঞান এগুলো যথাযথ মর্মার্থ যাদের উপলব্ধি আছে, এরা কখনো নিজের সম্পদের জন্য, নিজের আত্মসুবিধের জন্য, নিজের ভোগের জন্য কখনো সেই সত্য ধর্মকে এবং সেই লোকোক্ত ধর্মকে তারা ত্যাগ করবে না। সাধারণের পূজাবৃন্দগণ, পৃথিবীর বেশি সংখ্যক মানুষের হচ্ছে অধর্মবাদী, অন্যায় আচরণকারী, মিথ্যাবাদী, ঠক, প্রতারক এবং হচ্ছে অন্যায় আচরণকারী, দুঃশীল
দুরাচারী বেশি সংখ্যক মানুষ। আবার যারা ঠক, যারা দুরাচারী, যারা অন্যায় আচরণকারী, যারা অধর্মবাদী, যারা মিথ্যার আশ্রয় যারা গ্রহণ করে, এদের আবার ধর্ম শুনতে ভালো লাগে না, ঠিক নয় নি? এদের ধর্ম শুনতে ভালো লাগে, ভালো লাগে। আর প্রত্যেকটা কথা ওর জীবনের মধ্যে মিলিয়ে দেখি তো তার ধর্ম কিনা লাগে। কিন্তু ধর্ম যদি ভালো লাগাতে পারেন তাহলে এটা আপনারই মঙ্গল। আর ধর্ম যদি ভালো না লাগে, যদি অধর্ম করেন, তাহলে সেটা আপনারই অমঙ্গল। এখানে কারো কিছু ভালো নয়, মন্দও নয়। তো সে কারণে আমরা নিজেদের কল্যাণের জন্য, নিজেদের মঙ্গলের জন্য প্রকৃত ধর্ম আর ধর্ম আচরণ করব। নিজেদের ধর্মের জন্য, নিজেদের কল্যাণের জন্য, নিজেদের মঙ্গলের জন্য। ধর্মের পূজারী দেখুন, আবার পৃথিবীতে এখনো কিছু ধর্মবাদী, সত্যবাদী, নীতিবান, চরিত্রবান, সৎ মানুষ আছে, যার কারণে পৃথিবী এখনো সুন্দর। পৃথিবী সুন্দর লাগে কাদের জন্য? মানুষদের জন্য, নাকি ভালো মানুষদের জন্য? ঠিক না? দালান কোটা, ঘর বাড়ি, হ্যাঁ, এগুলোর জন্য পৃথিবী সুন্দর। পৃথিবী শান্তি, শৃঙ্খলা, ঐক্য, একতা, মৈত্রী, প্রেম, ভালোবাসা, এগুলোর জন্য পৃথিবী সুন্দর। বিবাদ, হিংসা এগুলো থাকে, এটা মানুষ থাকে, কিন্তু শান্তি না থাকে। যেটা শান্তি নেই, এটা সুন্দর আছে না? নাই। আর এখানে একতা, শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ, মৈত্রী থাকে, সেখানে যেখানে ওগুলো থাকে সেখানে শান্তি থাকে। আর যেখানে শান্তি থাকে সেখানে ধর্ম থাকে, সুখ থাকে, ঠিক না? যারা সংসার করে ব্যাকরণ শিখি না, ব্যাকরণ শিখি নয়, কিনলে সুখী নয়। এই কারণে তাদের সংসার আছে, কিন্তু ওই সংসারে ধর্ম নেই, নীতি নেই, ন্যায় নেই। সেজন্য তাদের সংসার আছে, কিন্তু সংসারে শান্তি নেই। কিন্তু যে সংসারে সত্য আছে, নীতি আছে, ধর্ম আছে, সেই সংসারে পরিবার পরিজন সকলে থাকবে, শান্তিও থাকবে এবং সুখও বজায় থাকবে। সেই জন্য আমরা প্রত্যেকটি মানুষ ভালো হব, তার জন্য, নিজেদের জন্য তো বটেই, এবং সকল পরিবারের জন্য আমরা সকলের সাথে হয়ে চলার জন্য চেষ্টা করব। পাপময় চিন্তাধারা, অকুশলময় চিন্তাধারা, অনুচিত চিন্তাধারাগুলো, অন্যায় উচিত কাজগুলো আমাদেরকে সীমিত সময়ের জন্য সুখ দেয়, ঠিক নয়? পরক্ষণে সেগুলো দুঃখ দেয়, পরক্ষণে সেগুলো দুঃখ দেয়, ঠিক নয় না? তাই বলা হচ্ছে, যেমন এদিকে একটি ছেলে দাঁড়িয়ে আছে, ঠিক না? পরক্ষণে ধরেন হলে একা ফেলে একজন মেয়েকে খারাপ কথা বললো, সে মুহূর্তে এটা ভালো লাগলো, কিন্তু পরক্ষণে তাকে ঘৃণিত ব্যক্তি হিসেবে, ঠিক না, অসৎ ব্যক্তি হিসেবে, চরিত্রহীন ব্যক্তি হিসেবে সবাই ঘৃণা করবে। সেই জন্য অধর্ম এবং পাপ আমাদেরকে সে মুহূর্তে সুখ দেয়, কিন্তু অন্তরে কি সেটা মহা দুঃখের কারণ হয়, কষ্টের কারণ হয়, ঘৃণার কারণ হয়, এবং মৃত্যুর পরে নরকগতি হয়, ঠিক না? কেমন? সে কারণে আমরা কোনো অন্যায় আচরণ করবো না, ধর্ম, শাসন, অনুশাসন মেনে রেখে দেশের জন্য, পরিবারের জন্য, শান্তির জন্য, সকলের কল্যাণের জন্য সব জীবনযাপন গঠন করে আমরা চেষ্টা করব। আজকে ধর্ম কথা দিয়ে দিতে না করে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আহারকৃত সমাপন করতে হবে। আপনাদের সকলকে মানে অষ্টশের যে যতক্ষণ পারেন রাখবেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই। বিকাল 4টা, 5টা, 3টা, সন্ধ্যা 8টা ইত্যাদি আমাদের কাজ সকাল পর্যন্ত রাখবেন। না পারলে আমি অষ্টশের ত্যাগ করছি, 50 গ্রহণ করছি, এটা বললে হবে। আপনাদের সকলকে আজকের এই মানে দেওয়ানপুর সাক্ষ্যবনে বৌদ্ধ বিহারের দায়িত্ব অন্যান্য গ্রামবাসী আয়োজক পরিচালনা কমিটি সকলকে জন্মজন্মান্তর দানবয় শিরোময় ভগবানের রাশি দান করি। প্রথম বেলার কার্যক্রমে শেষ করছি।
আমরা 12:30 থেকে 12:30টার মধ্যে সকলে চলে আসবো। সকলে যেতে অষ্টশী নিয়েছেন পরিচালনা করতে গ্রামবাসী যাতে 12টার আগে আহারকৃত সমাপনের ব্যবস্থা করে দিন। কেমন? বলেন আমার সাথে বলেন। আমরা পঞ্চশীল গ্রহণ করে, অষ্টশীল গ্রহণ করে, ধর্ম শ্রবণ করে, দীক্ষা দান করে, প্রতিজন্মে ইহজন্মে দান শীল ভাবনার ফলে যে পুণ্য সঞ্চয় করেছি, এই পুণ্যের ফলে প্রার্থনা করছি যতদিন নির্বাণ লাভ না করেন ততদিন 96 প্রকার রোগ 32 শাস্ত্র পঞ্চবই কল্প ষোলপত্র দশদণ্ড অষ্টদোষ নিঃশেষে বিনাশপ্রাপ্ত হোক, অকাল মৃত্যু না হোক, কুশীল মাতা পিতার গর্ভে জন্ম না হোক, মৃত্যু সান্নিধ্য না হোক, নিচ্ছকুলে চণ্ডাল কুলে দরিদ্র কুলে জন্ম না হোক, এই পুণ্যের ফলে জন্ম পরিক্রমায় দুর্লভ মনুষ্য দেব ব্রহ্মজীবন লাভ হোক, শিলবান মাতা পিতার গর্ভে জন্ম হোক, উচ্চবংশীয় ধনশালী কুলে জন্ম হোক, অতি জন্মে বুদ্ধগণে সাক্ষাৎ লাভ হোক, কল্যাণ মিত্রে সাক্ষাৎ লাভ হোক, ইহজীবন অষ্টমার্গে যে কোনো মার্গ লাভ করে অন্তিমে নির্বাণ সাক্ষাৎ হোক। একসাথে বল। সকলে চললাম। এদানো ইয়াদিনাং হতো সুখিতাহন্ত ইয়াতয়ো। এদানো ইয়াদিনাং হতো সুখিতাহন্ত ইয়াতয়ো। এদানো ইয়াদিনাং হতো সুখিতাহন্ত ইয়াতয়ো। উন্নমে উদকং ওয়াত্তাং ইয়াতনিন্নাং ভবান্তি। এবমেবং এতদিন্নাং বেদনামুপগাপতি। यथावारे महापुरा परिपुरन्ति सागरम्। एवमेव यतोदिनं वेदनामुपगापति। एतावता अमेहि सम्पदं पुयसम्पदम्। एवमेव यतोदिनं वेदनामुपगापति। एतावता अमेहि सम्पदं पुयसम्पदम्। सर्वे देवा सर्वे सत्ता सर्वे भूता अनुमोदन्तु। सर्व सम्पत्ति सिद्धिया आकाशतः भूमतः देवनागमहितिका। पूयन्तं अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनम्। पूयन्तं अनुमोदित्वा शिरं रक्षन्तु सतमदेशनम्। पूयन्तं
अनुमदित्वा शिरं रक्षन्तु मां पराम् इमेन पुण्यकम्मेन मामे बाधा समागमो मेदानम् इदं मे शिलाम् इदं मे पुण्यम् असभाकयाम् वहं होतु निब्बनस्य पच्चयोतो पेतलोके तिरसनो निरयसायभेषितो हिनाकुले न जायामि जाति जाति भवे वसुन्धरे देवभूमि साधिं गत्वा समागता इदानीं कुशलकर्माणि तुम्हें जनाता वसुन्धरे महापटवे साखिहतो भवत तिष्ठतु Ichitang pachitang etoyang Kipave vasave jato Orento chitta sankapam Chandapanarasayatam Ichitang pachitang etoyang Sabame vasame jato Oranta chitta sankapam Bonijate rasayatam Abhivadana siracham Nichan Buddha Pachayino Nechatara Dhamma Vadanti Ayuvanagi Sukham Vara Ayura Ruga Sampati Sahaga Sampati Vacham Yatabe Nibbana Sampati Evinate Samijjatoti দুপুরে আহারটিকে সমাপন করার আগেই আপনারা পরে 12:30টার মধ্যে চলে আসবেন আমাদের ধর্ম সঙ্গ বিনে কি দনাচে সংসারেতে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি দনাচে সংসারেতে ওই নামেতে সন্ধ্যা সকাল ওই নামেতে সন্ধ্যা সকাল ডাকো তারে ভক্তি মনে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধনাচে সংসারেতে
আসলা ববে আবার চলে যেতে হবে। কোথায় হতে আসলা ববে আবার চলে যেতে হবে। সেই কথা কি গেছো ভুলে, সেই কথা কি গেছো ভুলে, মায়ার জালে অন্ধ হয়ে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। দিন তাকিতে ওরে পাগল করেন তুই সাধন ভোজ। দিন তাকিতে ওরে পাগল করেন তুই সাধন ভোজ। সময় শেষে কাঁদবি বসে, সময় শেষে কাঁদবি বসে, পড়িয়া ঘোর অন্ধকারে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে। কি ধন আছে সংসারেতে। বৌদ্ধ ধর্ম সঙ্গের নামে ভব তরি বাইতে হবে। বৌদ্ধ ধর্ম সঙ্গের নামে ভব তরি ভাইতে হবে। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে উঠবে তরি জানবে, খুশি হবেন বুদ্ধ মুনি বুদ্ধ ধর্ম সঙ্গ। সম্মানিত গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত জ্ঞাতিগণ, আমরা আজ পূজনীয় বান্তের সদ্ধর্ম দেশনা শোনার জন্যে একই ছাদের নিচে আমরা
সবাই সমবেত হয়েছি। আমি যারা দূরে বসে আছেন সবাই কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সামনের সুফলা শস্য শ্যামলা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, আর এই দেশেরই বৃহত্তর জেলা বন্দর নগরী চট্টগ্রাম। নদী, সাগর ও পাহাড় বেষ্টিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার অন্তর্গত দেয়াং পাহাড়ের পাদদেশে অবস্থিত শাহমীরপুর ঐতিহ্যমণ্ডিত, শান্তিপূর্ণ ও ধর্মনিরপেক্ষ, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কযুক্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত একটি গ্রাম। আর এই গ্রামে শরণাতীত কাল ধরে বসবাসরত আমরা গ্রামবাসী বৌদ্ধরা দেয়াং পাহাড় সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ও ঐক্য সাংস্কৃতিক নিকেতনের উদ্যোগে যথাযোগ্য ভাবগাম্ভীর্য, উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় মর্যাদায় উদযাপন করতে যাচ্ছি আজকের এই সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান। আর তাই সর্বপ্রথমে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের পদমূলে বন্দনা নিবেদন করছি। আর বন্দনা নিবেদন করছি অধ্যকার সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানের মধ্যমণি, একবিংশ শতাব্দীর বিশ্ব শান্তির প্রতীক, আত্মমুক্তির কঠিন সাধনায় নিমগ্ন সদ্ধর্মের আলোকবর্তিকা, আলোকিত সাঙ্গিক ব্যক্তিত্ব, অরণ্যচারী, প্রজ্ঞাবান, দূতাঙ্ক সাধক, পরম পূজনীয় বদন্ত শরণঙ্ক 13 মহোদয়ের শ্রীচরণে সশ্রদ্ধ চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। সেই সাথে মঞ্চে উপবিষ্ট পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করছি এবং সম্মানিত গ্রামবাসী ও বিভিন্ন গ্রাম থেকে আগত সকল জ্ঞাতিগণকে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। পূজনীয় বান্তে আমাদের মাঝে এসেছেন, এতগুলো মানুষের সমাগম ঘটিয়েছেন, আমাদের ইচ্ছে পূরণ করেছেন, সেটা আমাদের অনেক বড় পাওয়া। 2012 সালে আমি প্রথম যেদিন পূজনীয় বান্তের সদ্ধর্ম দেশনা শুনেছিলাম, সেদিন পরিপূর্ণ তৃপ্তি লাভ করে সুদূর ফলারিয়া থেকে ফিরেছিলাম। আর সেদিন থেকে মনের কোনায় একটি স্বপ্ন সৃষ্টি হয়েছিল, পূজনীয় বান্তেকে আমাদের গ্রামে আনব। এইভাবে ধীরে ধীরে স্বপ্নটা বড় হতে লাগলো। অবশেষে 18 মার্চ 2016 সালে এসে আমার বন্ধুবান্ধব ও গ্রামবাসী সকল জ্ঞাতিগণের সম্মতিতে একটি পরিপূর্ণ অভিনব স্বপ্নের রূপ ধারণ করল।